আমাদেরকে অহংকার করা যাবে না। কারণ কেননা আমরা যদি অহংকার করি তাহলে এই অহংকার এমন পতনের মূল, এই অহংকার আমাদেরকে ধ্বংস করে দেবে। যেমনভাবে কোনো শুকনা কাঠে যদি আগুন লেগে দেওয়া যায়, ওই শুকনা কাঠে যদি আগুন ধরে তাহলে ওই আগুন ধরার কারণে ওই শুকনা কাঠটা পুড়িয়ে যাবে। এই রকমভাবে আপনি আমি যদি সামান্য কিঞ্চিত পরিমাণ অহংকার করে থাকি তাহলে আপনার আমার নেকি আমল সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। আপনাকে আমাকে ওই অহংকার পর্যায়ক্রমে ধ্বংস করে দেবে। এই জন্য আমি বলবো আপনারা কেউ অহংকার করবেন না। কারণ কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারের কাজে তিনি যখন ব্যস্ত থাকলেন, তিনি যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম যে যুদ্ধটা হইলেন, যে জিহাদটা হইলেন, তার নাম হলো বদরের ময়দান। সবার জানা আছে ইতিহাস, আমি এই জন্য বেশি লম্বা করতে চাই না। কারণ তখন কেননা তখন তারা শুধুমাত্র কেবলমাত্র 313 জন মুজাহিদ তারা গেল, আর অপর দিক দিয়া কাফেরদের 1000 সৈন্যবাহিনী তারা সুসজ্জিত করিয়া তাদের অনেক তরবারি, অনেক ঘোড়া, অনেক কিছু তারা নিয়ে তারা সাজিয়ে গুজিয়ে যখন জিহাদের ময়দানে আসলেন, বদরের ময়দানে আসলেন, আসার পরে তারা দেখতেছে এরা শুধুমাত্র 313 জন আর আমরা 1000 বাহিনী। তবু এদের কাছে কোনো ভালো তরবারি নাই এবং এদের কাছে কোনো তরবারি তো দূরের কথা, এদের কাছে ভালো মতো কোনো পোশাকও নাই। এবার যখন তারা এইভাবে অহংকার করতে থাকলো, তারা বলে আমরা এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আর আজকে এমনভাবে বিদায় করে দেব যাতে কিয়ামত পর্যন্ত আর এই ইসলামের কথা কেউ বলতে না পারে। যখন এই কথা বলার পরে তারা অহংকার করার পরে তারা যখন যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে নেমে গেল, এবার এদিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন মুজাহিদ, তার ভেতরে 2টি সন্তান বালক ছিল আর 311 জন বড় বড় মানুষ ছিল। এর ভেতরে 2 জন ছোট ছোট 13 বছরের সন্তান। এবার তারা কি করলো, তারা এবার আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া তারা যখন নেমে গেল, তারা যখন আল্লাহর উপর ভরসা করিয়া জিহাদের ময়দানে নেমে গেল, এবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া তাদেরকে এই যুদ্ধে জয়লাভ করাই দিলেন। এবং শুধুমাত্র জয়লাভ করাই দেন নাই, এই জিহাদের কথা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস হিসাবে রেখে দিলেন। এই জন্য আমরা যারা ইমানদার, আমরা যারা আল্লাহর ওপর বিশ্বাসী, আমরা এখনো সময় আছে আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আমরা বিজাতিদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা যদি ইমানের বলে বলিয়ান হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ।